সবার আগে আমার কিষান, তারপরে আমার ফ্যামিলি, বাকি সব পরে। এই যে সোনু নামে যে ছেলেটা, এ কিন্তু আমাকে যথেষ্ট বদনাম করার চেষ্টা করে। কি করেছিটা কি? শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকাল থেকেই। তো ভিডিওটা একদিক দিয়ে এডিট করছি, আর কিছু ঘরের কাজও সেরে নিতে হচ্ছে তার মাঝে মাঝে। মাকে হেল্প করতে হয়, কারণ মা একা সব কিছু করে উঠতে পারে না। আমি বাবু দুজনেই চেষ্টা করি সকালবেলায় মাকে যেন একটু হেল্প করতে পারি। তো উপরের ঘর থেকেই শুরু করেছি। প্রতিদিন তো করা হয় না, আজকে একদিন পর পর আর কি ঘরটা পরিষ্কার করি, এই ঝাড়টার দিয়ে বিছানা চাদর টাদর ঝেড়ে এগুলো। তারপরে একটু ধুলো টুলো পড়ে, জানি না এই ঘরের মধ্যে কি করে ধুলো আসে, ওপরের ঘরগুলো। তো তাও এই যে দুদিন পর পরই একটু ধুলো টুলো পড়ে, সেগুলো মুছে ঘরটার ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দরজা টরজা বন্ধ করে চলে আসি। খুব একটা উপরে যাওয়া হয় না, এই হচ্ছে সমস্যা। তো পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য একটা ফ্রি টাইম লাগে, তো সেই টাইমটা কাজের মাঝেই বের করতে হয়। তো সেটাই চেষ্টা করছি। তারপরে সব কাজ শেষ করে একটু রেস্ট করলাম, আর কিষাণুর সাথে এই খুনসুটি, কিষাণুকে খাইয়ে দিচ্ছে মা, আর আমি একটু ওকে ওর সঙ্গে খেলছি যাতে করে ও খায় ঠিকঠাক। তো এই আর কি চলছে এরকম। কিসের এটা? ও আজকে অঙ্কুশ কাকি দাঁড়াও, হাত দিও না, হাত দিও না। অঙ্কুশ কাকার দাদুর দিবসই ছিল, ঠিক আছে, সেই জন্য প্রসাদ দিল। এই যে নাও, অঙ্কুশ কাকার দাদুর দিবসই। হ্যাঁ দিবস, বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, ওদের বাড়িতে যাওয়া কি করতে, প্রসাদ দিয়ে গেল বাড়িতে। হ্যাঁ ওইটা খেয়ে মুখ ধুয়ে নাও। তো কিষাণু মিত্রর খাওয়া দাওয়ার দেখে আমারও বেশ খিদে পেয়ে গেল। তো সকাল সকাল স্নান করে নিলাম। সকাল সকাল বলতে একেবারে সকাল নয়, এটা আমাদের দ্বারা হবে না, একেবারে সকাল 2:30 বাজে। তো স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে রুই মাছ এনেছি, আর মার আর কিষাণুর একটু নিমন্ত্রণও আছে। তো ওটা হয়তো রাত্রে নাকি, তো নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। আসলে যে বাড়িতে, এই যে কাকিমাদের বাড়িতে গেছিলাম না খিচুড়ি প্রসাদ খেতে, তো আজকে তারা ওই যে রান্না বান্না সব করেছিল, তাদেরকে একটু মৎস্যমুখী করাবে, এরকম কিছু একটা প্ল্যান হবে। তো সেই জন্য কিষাণুর আর মায়ের নিমন্ত্রণ আছে। আর আমাদের তার নিমন্ত্রণ নেই, আমাদের বাড়িতেই বন্দোবস্ত করতে হবে। তো যাই হোক, এখন রুই মাছ ভাত, এটা কি চাল কুমড়ো ঘন্ট, আর আজকে ইয়ে কি শাক, কালকের পালং শাক একটুখানি আছে, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। অল্প করে মাছ আনছি, মানে মাছ আনলে না 600-700 এরকম মাছ আনি, অনেকগুলো হয়ে যায়, দুবেলা ভালো লাগে না। তো এক বেলার জন্য এনেছে 5 পিস মাছ হয়েছে। ওই কত, 60 টাকার মাছ, 60 টাকার মাছ। একদম এরকম হিসাব করে চলতে হবে, তবে না লাইফে আগে বাড়তে পারবো, তাই না? ওই নিজে ঘুমাইছিল সকাল করে, ওইদিকে শোয়াইতে গেছে, জলা যাচ্ছে, শীত পড়ে গেছে, ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে হবে। বাঁধাকপি আনবো পরে। তো মা আবার গেছে ইয়েদের কাকিদের বাড়িতে। এ বাবা, বাইরের থেকে আটকে দিয়ে গেছে গো। তো আমার একটু দোকানে যেতে হবে। ওফ, দোকানে যেতে হবে। আমি আবার অন্য গেট দিয়ে যাবো,
সামনের গেটটা খুলতে হবে। দেখো দেখি খেয়ে দিয়ে মা ওই চলে গেছে কাকিদের বাড়ি, আবার রান্না বান্না করতে হবে না। এক খাওয়া খেতে পারলো না, আর একজনের খাওয়ারের ব্যবস্থা করতে চলে গেল। গ্রামে এই হয়, একজন আরেকজনকে হেল্প করা, এগুলো তো করতে হয়, এটা নিয়মের মধ্যে পড়ে। ওকে, ছাদে সব লাইটগুলো খুলে দিয়েছি, কিন্তু দড়িটা আর খোলা হয়নি। দড়িটা সাইড দিয়েই রয়েছে, তো এতেই জামা কাপড় মেলে, এগুলো ঠিক লাগছে না। এই দড়িটা খুলে মাঝখান দিয়ে টানিয়ে দিতে হবে, দেখতে ভালো লাগে না তাতে করে। দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা ছেড়ে দিয়েছি। দুপুরবেলা ঘুমানোটা ঠিক নয়, তো দাড়িটাও কাটা হচ্ছে না। কালকে আবার সোমবার, কালকে আমার আবার জন্মবার, তো সেজন্য কালকে আবার হবে না। তো আজকেই ভাবছি, দেখি বিকেলের দিকে গিয়ে দাড়িটা এগুলো শেভ করে আসবো। চুলটাও কাটার দরকার ছিল। ভাত আছে তো মা এখন সকাল সকালই আটা মেখে নিচ্ছে, কারণ আজকে যে রাস হচ্ছে আমাদের পাড়াতে, তো সে রাসের মাঠে আজকে হচ্ছে গিয়ে পদাবলী কীর্তন। তো কীর্তন শুনতে যাবে না, তো কিষাণু মিত্র কি করবে? ঘরে ও কি খাবে? ওইখানে গিয়ে শুধু দৌড়ায়, মাঠ ভরে দৌড়ায় শুধু। তো বন্ধু পেয়ে যায় এখানে, গিয়ে ব্যাস। প্রতিদিনই খিচুড়ি খাওয়াই তো। লাস্টের দিন নাকি আজকে? ভাসানে আবার তো ঘোরে বেশ ভালো করে। শীত তো একটু পড়ে গেছে, লাগছে সোয়েটার। ওটা পরা যায় না সবসময়, ওটা কোথাও গেলে ভালো দামি বলতে না, এটা পাতলার মধ্যে সুন্দর। কোথাও এটা চিল্লি শপ, এটা লঙ্কার শপ। চল দেখি, বিকেল হয়ে গেছে, এখন তো বেরোতে হবে। আসলে মায়ের একটা ব্লাউজ বানাতে দেওয়া আছে বাতকুলাতে, তো সেইটা আনতে হবে। আর কিছু রিপেয়ারিং এ দেওয়া আছে, আমার কয়েকটা জামা প্যান্ট রয়েছে সেলাই করতে দেওয়া, তো সেগুলো নিয়ে আসবে। দেওয়া রয়েছে 2-3-4 দিন হয়ে গেল। আর মাইক্রোওয়েভটা তো দিয়ে আসাই হলো। হাত মোজা, আমার একটা জিন্সের প্যান্ট, ও এই যে সেই আমার এটার প্যান্ট তো। হ্যাঁ, এই যে এটা কোটের প্যান্ট। হ্যাঁ, এটা তো ছোট। কোনটা? ওই যে হাত কাটা এখন পরা দরকার নেই, এটা তো ছোট হয়। এত মোটা কি পরা যাবে না? একটু ভালোই মোটা। এত ঠান্ডা কি পড়েছে এত মোটা পরার? একটু ভুঁড়িটা কমেছে, তো গেল বছর হচ্ছিল না, এবার একটু হয়েছে। ঠিক আছে বলতে একটু ছোট হয়, আর একটু লম্বা হলে হতো। আর ভুঁড়িটা কমেছে না, ওই জন্য একটু ঠিকঠাক লাগছে।
বাবা তুমি কি করবে এখন? দুধ বিস্কুট খেয়ে তারপরে বলবো। তারপরে পড়বা? এই তো গুড বয়, গুড বয়। দেখো তো আমার বাবা, এটা কত ভালো বাবা, দেখেছো কি সুন্দর বলছে। তো এই যে মাইক্রোফোনটাকে গাড়ির পেছনে বেঁধে নিয়েছি। তো অনেক দিন ধরেই ভাবছি নিয়ে যাবো মানে পুজোর আগে নিয়ে এসেছি তো, জগদ্ধাত্রী পুজোর আগেই এনেছিলাম মনে হয়। তো নিয়ে যাবো করে আর নেওয়া হচ্ছে না। তো পুজো মুজো গেল, এবার যাই এটাকে নিয়ে যাচ্ছি মিস্ত্রিকে দেখিয়ে, তারপরে বাদ খুলে যাবো। বাড়ি যাওয়ার পথে এই যে চানা, আলু কাবলি এইসবের দোকান, আচার সবই বেচে। তো এখানে বেশ ভালোই করে কাকা। তো ভাবলাম একটু আলু কাবলি নিয়ে যাই, বাড়িতে গিয়ে সবাই মিলে খাওয়া যাবে। বাহ, ঘরে এসে দেখছি তালা মেরে দিয়েছে। মানে মা বাবু কিষাণু সবাই মিলে মনে হয় গেছে গান শুনতে। বললাম না সামনে যে ইয়েটা রাসমেলা হচ্ছে, তো সেখানে আজকে কীর্তন, তো কীর্তন শুনতে চলে গেছে মা বাবু কিষাণু। কিন্তু চাবিটা মনে হয় নিয়ে গেছে, আমাকে ফোন করে একবার বলবে তো, তাও বলে তো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর কি, তো এই অন্ধকারের মধ্যে। তো ওই যে বাবু বসে বসে খাচ্ছে, কিষাণু তো দৌড়াদৌড়ি করছে, কোথায় যাচ্ছে? ও ওই যে ওই পাশেই আছে। খিচুড়ি আমি একটু নিলাম, চলো খেয়েই যাই। খিচুড়ি এখানে নিয়ে বসে ওই যে কিষাণু। বাতকুলের থেকে চলে এসেছি, আর আমার কয়েকটা জামা আয়রন করতে দেওয়া ছিল। জিন্সের প্যান্টের বোতামটা খারাপ হয়ে গেছিল, লাগিয়ে নিয়ে আসলাম। জামা কতকগুলো আয়রন করতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে আসলাম। আর কিষাণের জন্য একটা হরলিক্স আনতে বলেছিল মা, সেটা তো হলো না। আর হ্যাঁ, গেছিলাম আনতে, এই ব্লাউজটা আনতে মার। তো ব্লাউজটা বানাতে আমি কাল দেওয়ার কথা ছিল, তো আজকে গেছি, বলছে যে হয়নি। তা বললাম যে তাহলে কি করা যায়, বলছে আজকেই লাগবে। তা বলছে যে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে যাবে বলে বানাতে দিয়েছে। তো বলছে মিথ্যা কথাই বলেছে। দেখছিলাম কি বলতো, আজকে তো বিয়ে অনুষ্ঠান আছে, তো সেখানে যাবে বলে বানাতে দিয়েছে। তো আজকে যদি বলেন না দেবেন না, তাহলে বিয়ের অনুষ্ঠানটা যাওয়া ক্যান্সেল করি। তো সবাই হাসছে, বলছে তা কেন। তো বলছে ভুল যেহেতু হয়ে গেছে, তো একটা দুঃখ প্রকাশ করলো। তারপর বলছে তাহলে ঘরটা দিয়ে ঘুরে আসুন, তাহলে আমি বানিয়ে দিচ্ছি, এক্ষুনি বানিয়ে দেবো। মানে শাড়ির থেকে যে আলাদা করবে পিসটা, তাও করেনি, মানে নিয়েছে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো আমি বললাম এবার ডেট দিয়েছেন, ইমার্জেন্সি হলে তাহলে কি হতো। তা বললাম ঠিক আছে, আপনার অত তাড়াহুড়োর দরকার নেই, আপনি আজকে করুন, কালকে আমি নিতে আসবো। তাহলে বলছে ঠিক আছে, কালকে নিতে। তো কেউ তো আসলো না, কিষাণুকে ডাকলাম, কিষাণু বললো যে যাচ্ছি বলে এই তো হয়ে গেল, আর আসলো না। বন্ধু বান্ধব পেয়েছে অনেক, অঙ্কুশ কাকা, তারপরে আরো অনেক বন্ধু। তো একটু আলু কাবলি বানিয়ে নিয়েছি, একদম দারুণ করে। এই দেখো, জয়ন্তী আসাম না, জয়ন্তের আলু কাবলিটা বানিয়ে নিলাম। বিশ্বাস করো না, বিকেলবেলা এসে বসে, একটা সময় খালি থাকে না, সব সময় 3-4জনের পেছনেই ডাল। কখনো আমি গিয়ে দেখি না যে ওনার দোকানে কাস্টমার নেই, বেশ ভালোই মাখায়। সুপার, খুব ভালো। তো একটু হাত মুখ ধুয়ে চলে এলাম। আর আজকে রাত হয়ে গেছে বেশ ভালোই। মা চলে এসছে, বাবু চলে এসছে, কিষাণু ঘুমিয়ে পড়েছে। তো নিচের ঘরে সবাই শুয়ে পড়েছে, আমি এবার আজকে উপরের ঘরেই ভাবছি শুয়ে পড়বো। তো যাই হোক, আর হ্যাঁ, তোমরা আমাকে নিয়ে ভীষণ টেনশন করছো, আমার
কিষাণুকে নিয়ে অনেক টেনশন করো জানি আমি, তো সেই দিকটা আমি অনেক অবশ্যই খেয়াল রাখি। সবার আগে আমার কিষাণু, তারপরে আমার ফ্যামিলি, বাকি সব পরে। তো অবশ্যই তাও আহ, দেখো, এই যে সোনু নামে যে ছেলেটা, এ কিন্তু আমাকে যথেষ্ট বদনাম করার চেষ্টা করছে। আর কার প্রলোভনে করে করছে এটা, মানে কারা এর পেছন থেকে যে ওকে এগুলো করাচ্ছে সেটাও তো বুঝতে পারছি। আমার তো আর শত্রুর অভাব নেই এখন। তো পেছন থেকে ঠেলে ঠেলে করাচ্ছে, তো এ যে এতটা বাজে ছেলে সেটা দেখাতে হবে না। তো অনেকে চোখে পট্টি পড়ে থাকে, দেখতে তো পায় না, তো তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে না যে ছেলেটা এতটাই বাজে। তো তার কথায় তোমরা আমাকে ব্লেম করো কি করে, সেটা আমাকে বোঝাতে হবে। কি আর বলবো, মানে এতটা নোংরামো কাজ করতে পারে এটা তোমাদেরকে দেখানোর জন্য, বলার জন্য আমাকে বলতেই হয় কয়েকটা কথা। তো মেয়েটা তোমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি, কেউ কেউ চেনে না ওকে, কেউ জানে না। ছেলেটা কন্টিনিউ মেয়েটাকে বদনাম করার জন্য যা তা করছে। একটা মেয়ে যতই বাজে হোক, যাই হোক না কেন, তো তার এরকম তাকে বদনাম করবার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য এত নোংরায় নামতে পারে, একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলতে পারে। আর আমাকে বলছে, অনেকেই বলছে যে নিজের বউকে কি করেছে। কি করেছে আমি, কি করেছিটা কি? যেটুকু বলেছি তার প্রুফ আছে তো আমার কাছে। এই যে আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে আমার ঘরের থেকে, সেটা প্রুফ আছে তো, সবাই জানো, সেটা নিজের মুখে স্বীকার করেছে। মানে দোষ দিতে পারলেই হয়। যাই হোক, যে যেরকম ভাবে, তাদের ভাবনা তো আর পাল্টানো যাবে না। তো আমাকে এই মেয়েটার সাথে জড়ালো, আমার তো ভাবো আমার ঘরে নাকি নিয়ে এসে রেখেছি আমি, এটা কত বড় একটা ব্লেম। ও কখনো এটা প্রুভ করে দেখাতে পারবে? সেটাই আমি বলছি। এই ছেলেটা একেবারে চোখে মুখে কথা বলে, কোনো প্রুফ নেই, কিছু নেই, একটা বলে দিল আমি এনে রেখে দিয়েছি মেয়েটাকে। সেইটা বলতে গিয়ে দুটো এদিক ওদিকের কথা, ও কেমন নেচারের সেটা আমাকে জানাতেই হয়েছে, বলতেই হয়েছে। তো দোষের কি, ভুল কি বলেছি? দরদ। তো আজকে আমার সামনে যদি কেউ বিপদে পড়ে, তাকে আমি হেল্প করবো না? রাস্তায় যাচ্ছি, কেউ যদি সাইকেল নিয়ে গাড়ি নিয়ে পড়ে পড়ে যায়, তো তাকে ধরে তুলবো না? এটা তো মানুষের মানবিকতা। তো সেটাই হয়েছে। এটাতে কি দরদ টরদের কি আছে? মানুষ হয়েছে, মানুষের হেল্প করব। এবার কার লাইফে কে কি সমস্যা আছে আমি অত সব জানি না। মেয়েটা যদি কখনো তোমাদের সামনে আসে, জানতে পারবে। আমি তো রিকোয়েস্ট করবো মেয়েটাকে সামনে আসার জন্য, তুমি আসো, সবাইকে বলো এই ছেলেটা যা নোংরা সব বলে যাচ্ছে, তা তো প্রুফ তো হোক। সত্যি কি ছেলেটা সত্যি বলছে কি মিথ্যা বলছে সেটা আমাদের জানা উচিত। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করি। রাত বেশ ভালোই হয়ে গেছে। চলো আজকের মতন বাই বাই। আর এরকম অবশ্যই আমার সামনে কেউ বিপদে পড়লে আমি তাকে হেল্প করবো, সে যেই হোক।